আজকে আমরা অক্সিডেশন নাম্বার দিয়ে ব্যালেন্সের আরও একটা উদাহরণ দেখে নিই। নেবার পর আমরা আয়ন ইলেকট্রন মেথডে কিভাবে ব্যালেন্স করে সেখানে যাব। বড় ইকুয়েশনই আমরা পছন্দ করেছি। দেখো, Zn প্লাস NaNO3 প্লাস NaOH সোডিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে সোডিয়াম জিঙ্কেট প্লাস অ্যামোনিয়া প্লাস জল। ঠিক আছে, যেমন যেমন মাথার উপরে অক্সিডেশন নাম্বারগুলো লিখবার কথা সেইভাবেই লেখা আছে, দেখে নেবে। যার যেমন অক্সিডেশন নাম্বার এতদিন ধরে করছো নিশ্চয়ই একটা ধারণা রয়েছে। সেকেন্ড ফেজে আমাদের কাজ হচ্ছে কোথায় কোথায় অক্সিডেশন নাম্বার চেঞ্জ হলো সেগুলোকে আইসোলেট করা। দেখো, জিঙ্ক ছিল 0, হলো +2, Zn থেকে Na2 ZnO2 হচ্ছে। জিঙ্কের ছিল অক্সিডেশন নাম্বার 0, সেখান থেকে জিঙ্ক হলো গিয়ে +2। আমরা পাশে লিখবো যে অক্সিডেশন নাম্বার অফ জিঙ্ক ইজ ইনক্রিজড বাই 2 ইউনিট। জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পায় 2 একক। তারপরে দেখো, সোডিয়াম নাইট্রেট থেকে অ্যামোনিয়া হয়েছে। সোডিয়াম নাইট্রেটে নাইট্রোজেন +5, অ্যামোনিয়াতে নাইট্রোজেন -3। তো এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কমেছে, কতটা কমেছে? 8 একক। অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইজ ডিক্রিজড বাই 8 ইউনিট। তারপরে যে কমন একটা কথা আমি বারবার লিখতে বলি, ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন দি চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার আর অলওয়েজ ইকুয়াল। কোনো রাসায়নিক বিক্রিয়াতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সর্বদা সমান। এই কথাটা আমি বলি লিখতে, সেটা লিখতেই হবে। এবং এইটা সমান বলেই আমরা এই মাল্টিপ্লাইটা করতে পারি, যে এখানে কত ইউনিট কমলো? 8 ইউনিট। সেটা দিয়ে ওপরের ইকুয়েশনটাকে গুণ করো। 8 Zn থেকে 8 Na2 ZnO2, এখানে 2 ইউনিট বেড়েছে, সেটা দিয়ে তলারটাকে গুণ করো। 2 NaNO3 থেকে 2 অ্যামোনিয়া যোগ করলাম। ব্যালেন্স হওয়ার প্রশ্ন আসে না, কারণ ইকুয়েশনের বাঁ দিকে NaOH যোগ করিনি, ইকুয়েশনের ডান দিকে জল যোগ করিনি। কেন যোগ করিনি? খুব সহজবোধ্য কারণে। কারণ NaOH খরচ করে সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়েছে, জল তৈরি হয়েছে, কিন্তু কোনোটাতেই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি। সোডিয়াম জিঙ্কেটেও সোডিয়াম +1, NaOH-এও সোডিয়াম +1, কোনো পরিবর্তন নেই। এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2, কোনো চেঞ্জ নেই। হাইড্রোজেন +1, হাইড্রোজেন +1, কোনো পরিবর্তন নাই। সেই জন্য NaOH-কে এখানে ইন্ট্রোডিউস করা হয়নি বা NaOH আসার সুযোগ ঘটেনি। সিমিলারলি জলেরও আসার সুযোগ ঘটেনি, তাই ব্যালেন্স হয়নি। তো আমরা এখানে কি করব? দেখো, এখানে একটু মেলানোর জায়গা আছে। সোডিয়াম 8 অণু সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়েছে। 8 molecules of sodium zincate are formed. 8 অণু সোডিয়াম জিঙ্কেটের মধ্যে কটা সোডিয়াম অ্যাটম আছে? 8 মলিকুল সোডিয়াম জিঙ্কেটে সোডিয়াম অ্যাটম আছে 8 দুগুণে 16টা। বাঁ দিকে যে হিসাব তোমার আছে, NaNO3 কটা মলিকুল? 2টো, তাতে সোডিয়াম আছে কটা? 2টো। তাহলে এদিকে 16টা তৈরি হয়ে গেল আর 2টো রিয়াকশন করলো, তাহলে বাকি 14টা কোথার থেকে আসবে? বাকি 14টা আসবে NaOH থেকে। তো এখানে একটু লিখতে হবে, বুঝলে? এখানে লিখবে বিক্রিয়াতে NaOH থেকে হয়ে সোডিয়াম জিঙ্কেট is obtained from NaOH, বা এইভাবেও লিখতে পারো, এতটা তুমি লিখলে না। বলবে যে 8 অণু সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়েছে, এইভাবেই লেখো, ছোট হবে। বিক্রিয়াজাত পদার্থ হিসাবে 8 অণু সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হয়েছে। অ্যাজ এ প্রোডাক্ট 8 molecules of sodium zincate is formed, যাতে 16টা সোডিয়াম পরমাণু আছে, which contain
16 sodium atom. As a product, 8 molecules of sodium zincate is formed. ঠিক আছে, যার মধ্যে which contain 16 sodium atom, 16টা সোডিয়ামের পরমাণু আছে। দুটি সোডিয়াম পরমাণু এসছে 2 অণু NaNO3 থেকে। 2 molecules of NaNO3 are taking part in this reaction. 2 অণু NaNO3 বিক্রিয়ায় অংশ নিয়েছে। সুতরাং so 14 molecules of NaOH are taking part in this reaction. সুতরাং 14 অণু NaOH বিক্রিয়াতে অংশ নেবে। 14 আর 2 এই হিসাব করলে 16 হবে। 2 অণু NaNO3 বিক্রিয়া করেছে। 2 molecules of NaNO3 are taking part in this reaction. So another 14 molecules of NaOH are required. সুতরাং 14 অণু NaOH বিক্রিয়াতে অংশ নেবে। So complete reaction is given below. সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। কি রূপ? 8Zn plus 2 NaNO3 plus 14 NaOH। ঠিক আছে, সমান চিহ্ন দেয়া হলো। 2 NH3 plus 8 Na2ZnO2 plus H2O। H2O টা যথারীতি নিজে নিজে মেলাতে হবে। এখানে দেখো 14টা হাইড্রোজেন আছে, তাহলে H2O-র 7টা মলিকুল তৈরি হবে। না, বোধহয় ভুল হলো। 14টা H আছে, তো 7টা এখানে হবে না, কারণ হাইড্রোজেন রিঅ্যাকশনের ডান দিকে দেখো এখানে আছে 3 দুগুণে 6টা হাইড্রোজেন আছে। 14র মধ্যে 6টা এখানে চলে গেল অ্যামোনিয়াতে, তাহলে 4 অণু জল তৈরি হয়। 4 molecules of water is obtained. এই দেখো গোটা রিঅ্যাকশনটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিতে পারো, তো করে দাও। 4Zn plus NaNO3 2 দিয়ে ভাগ করছি, প্লাস 7 NaOH। You get ammonia plus 4 Na2ZnO2 plus 2H2O। ঠিক আছে, এরকম আরেকটা বড় ইকুয়েশন আমরা পেলাম সলভ করা। এই হলো অক্সিডেশন নাম্বার মেথড। এবার আমরা আয়ন ইলেকট্রন মেথডে যাব। আয়ন ইলেকট্রন মেথডে একটু অন্যভাবে ব্যালেন্স করা হয়, কিন্তু অ্যাসিড মিডিয়াম আর ক্ষার মাধ্যম, অ্যাসিড মিডিয়াম আর বেস মিডিয়াম এর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় বিষয়টাকে। রিয়াকশন অকার ইন অ্যাসিড মিডিয়াম অ্যান্ড রিয়াকশন অকার ইন বেস মিডিয়াম। তো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরো এই যে ইকুয়েশনটা আমরা লিখছি, এই ইকুয়েশনটাকে আমরা অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করেছি। KMnO4 এই গতদিনই করেছি, প্লাস H2O প্লাস H2SO4 তৈরি হবে K2SO4 প্লাস MnSO4 প্লাস O2 প্লাস H2O। গতদিন আগের ভিডিওতেই তোমরা এই ব্যালেন্সটা দেখতে পাবে, যেটা আমরা অক্সিডেশন নাম্বার মেথডে করেছি। এই ইকুয়েশনটা কিন্তু আয়ন ইলেকট্রন মেথডে করতে দিলে তোমাকে এত বড় ইকুয়েশনটা দেবেই না। ধরো KMnO4 যদি জলের মধ্যে ভাঙে, তাহলে কি আয়ন হিসাবে ভাঙবে? K প্লাস MnO4 মাইনাস
এখানে ওই অ্যানায়নটুকু দেবে প্লাস জল H2O2। H2O2 হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, ভাঙে না। H2O2 থাকলো যেমন ফর্মে রাখা আছে, H প্লাস, অ্যাসিডের H প্লাস অংশটুকু তোমাকে খালি দেয়া হবে। ডান দিকে কি দেবে? Mn2 প্লাস প্লাস O2 প্লাস জল। পটাশিয়াম সালফেট দেবেই না তোমাকে, এই ফর্মে দিয়ে বলবে এটাকে ব্যালেন্স করো, এবং তুমি এই ফর্মেই ব্যালেন্স করবে। তুমি আবার পটাশিয়াম সালফেট মালফেট লিখতেও যাবে। কেন এই অংশটুকু দিল, বাকিটুকু দিল না কেন? এই অংশটুকু দেওয়ার পিছনে কারণ এটা, ঠিক যে জায়গাগুলোতে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, অর্থাৎ কিনা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আলাদা করে ফেলা হয়েছে। অক্সিডেশন নাম্বার চেঞ্জ হওয়া মানে কি, হয় অক্সিডেশন নাম্বার বেড়েছে না হলে কমেছে। বাড়লে ইলেকট্রন লুজ করেছে, বাড়লে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, কমলে ইলেকট্রন লুজ করেছে। বোঝা যাচ্ছে কথাটা? তার মানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, হয় অ্যাকসেপ্ট করছে নয় লুজ করছে, ইলেকট্রন নিচ্ছে অথবা ছেড়ে দিচ্ছে। তার ফলে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে। ঠিক যে অংশটুকুতে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হয়েছে সেই অংশটুকুই এখানে ধরা আছে, এর অতিরিক্ত কিছু ধরা নেই। এবং এই ফর্ম এটাও তোমাকে দেবেই না, তোমাকে এই ইকুয়েশনটা দেবে, এবং এই ইকুয়েশনটা পেয়ে তুমি ওপরেরটা একদম ভুলে যাও, এই ইকুয়েশনটা তুমি ব্যালেন্স করতে লাগো। বলবে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করো। কি করে করবে? ফার্স্ট স্টেপটা একই রকম, সব অক্সিডেশন নাম্বারগুলো মাথার উপরে লিখবে। অক্সিজেন -2 × 4, ম্যাঙ্গানিজ +7। তবে অক্সিডেশন নাম্বার বার করার সময় কিন্তু যোগফল 0 ধরে বার করো না, কারণ এটা কোনো কম্পাউন্ড নয়, এটা একটা আয়ন। এই দুটো এলিমেন্ট আছে, ম্যাঙ্গানিজ আর অক্সিজেন, যাদের অক্সিডেশন নাম্বার যোগ করলে -1 হবে। টোটাল কম্পাউন্ডটা থাকলে 0 হতো। এখানে যেমন টোটাল কম্পাউন্ডটা আছে H2O2, এর 0 হবে। -1 × 2 +1 × 2, ঠিক আছে? এখানে তো +2 চার্জটাই রয়েছে, এটা 0। -2 +1 × 2, অর্থাৎ আগের বার এবং এইবারে একই রকম অক্সিডেশন নাম্বার আমি মাথার উপরে লিখে নিলাম। তারপর আইসোলেট করো জায়গাটা কোথায় কোথায় চেঞ্জ হয়েছে। MnO4- থেকে Mn2+, ঠিক আছে? এখানে ম্যাঙ্গানিজ +7, এখানে +2 চেঞ্জ হয়েছে এখানে। তো যাই হোক, +7 +2 দেখার দরকার নেই তোমার, তুমি এখানে প্লাসই না হয় লিখে দিলাম। তোমার এই ছোট ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? এই ছোট ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। এখানে +7 থেকে +2 হয়েছে মানে কি, ইলেকট্রন নিয়েছে, রিডাকশন হয়েছে। তো ব্যালেন্স করার নিয়ম কি? এটা অ্যাসিড মিডিয়ামের বিক্রিয়া, বুঝতেই পারছো, H+ আছে। এইবার কথাটা খুব মন দিয়ে শোনো। অ্যাসিড মিডিয়ামের বিক্রিয়াতে অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম হচ্ছে, যেদিকে অক্সিজেন কম সেই দিকে জলের অণু যোগ করতে হবে, যেদিকে অক্সিজেন কম থাকবে সেদিকে জল যোগ করতে হবে। যতগুলো অক্সিজেন কম থাকবে ততগুলো জলের অণু যোগ করতে হবে, যতগুলো অক্সিজেন কম থাকবে ততগুলো জলের অণু যোগ করতে হবে। এবং যতগুলো জলের অণু যোগ করলাম তার বিপরীত দিকে জলের দ্বিগুণ সংখ্যক H+ দিতে হবে। আবারও আমি বলছি, যেদিকে এই যে ছোট ইকুয়েশনটা রিডাকশন রিঅ্যাকশন, এটা আমি ব্যালেন্স করব,
ম্যাঙ্গানিজ তো ব্যালেন্স হয়ে আছে, তার তো কোনো সমস্যা নেই। অক্সিজেন ব্যালেন্স করতে হবে, কিন্তু অক্সিজেন ব্যালেন্স করতে গিয়ে এখানেও 4টে অক্সিজেন, এখানে কোনো অক্সিজেন নেই। এখানে কি আমি 4টে অক্সিজেন বসিয়ে দেবো? না, দেব না। কি দেব? জল, ওয়াটার। ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু দ্যাট সাইড হোয়ার অক্সিজেন অ্যাটম ইজ লেস। এখন কতটা ওয়াটার? যতগুলো অক্সিজেন লেস থাকবে, নাম্বার অফ ওয়াটার মলিকুল উইল বি সেম। এদিকে 4টে অক্সিজেন আছে, এদিকে একটাও অক্সিজেন নেই, তাহলে এদিকে অক্সিজেন কম, এদিকে জল যোগ করতে হবে। কতগুলো জল যোগ করতে হবে? যতগুলো কম অক্সিজেন আছে ততগুলো জল যোগ করতে হবে। এদিকে 4টে অক্সিজেন কম আছে, তাহলে এখানে 4 ওয়াটার মলিকুলস অ্যাড করতে হবে, 4 অণু জল। ঠিক আছে কিনা? তাহলে অক্সিজেন বেড়ে গেল। এইবার হাইড্রোজেন বেড়ে গেল, কারণ জলে একা তো অক্সিজেন আসেনি, তার সঙ্গে হাইড্রোজেন শুদ্ধ এসেছে। সেই জন্য বলা হচ্ছে যে যতগুলো জল দেবে তার দ্বিগুণ সংখ্যক H প্লাস উল্টো দিকে যোগ করবে। ওদিকে 4 অণু জল দিয়েছ, তো এদিকে 8টা H প্লাস দিতে হবে। ফর ব্যালেন্সিং হাইড্রোজেন, twice the H plus ion is added on the opposite side of water. The number of H plus ion is twice the number of H2O molecule. হাইড্রোজেনটাকে মেলাতে গেলে H প্লাস যোগ করতে হবে। কোন দিকে? যেদিকে জল দিয়েছো তার উল্টো দিকে। কতগুলো H প্লাস যোগ করতে হবে? না, যতগুলো জলের অণু যোগ করেছো তার টুয়াইস, অর্থাৎ দ্বিগুণ সংখ্যায় H প্লাস দিতে হবে। তাহলে দেখো, আবারও আমি ডিসকাশনে আসছি। ম্যাঙ্গানিজ ছিল একটা, ম্যাঙ্গানিজ একটা। অক্সিজেন ছিল 4টে, একটাও অক্সিজেন নেই। কি বলা হয়েছে? যেদিকে অক্সিজেন কম সেই দিকে জল দাও। তো ডান দিকে অক্সিজেন কম, তাহলে ডান দিকে জল দিতে হবে। কতটা জল দিতে হবে? না, যতগুলো অক্সিজেন কম ততগুলো জল দিতে হবে। তাহলে 4 molecules of water is added to it, right side। এবং চোখ বুজে, এদিকে যেহেতু 4টে জল দিয়েছো, একদম চোখ বুজে উল্টো দিকে 8টা H প্লাস দেবে। দিলে পরে দেখবে অক্সিজেন হাইড্রোজেন দুটোই ব্যালেন্স হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই দেখো, 4টে অক্সিজেন, 4টে অক্সিজেন, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন। এই আমার অ্যাটম, নাম্বার অফ অ্যাটম ব্যালেন্স হলো। কিন্তু নাম্বার অফ অ্যাটম ব্যালেন্স হলেই চলবে না, তোমাকে চার্জও ব্যালেন্স করতে হবে। বাঁ দিকে কত চার্জ হয়ে আছে দেখো, 8 প্লাস। 8টা H প্লাস মানে কি? 8টা প্রোটনের চার্জ। 8 প্লাস আর 1 মাইনাস, তার মানে কত থাকলো? 7 প্লাস। বাঁ দিকে 7 প্লাস আর ডান দিকে 2 প্লাস। এই দুটোকে সমান করবো আমি কি করে? চার্জ সমান করতে গেলে তুমি একমাত্র ইলেকট্রন দিয়ে চার্জ সমান করতে পারো, প্রোটন ব্যবহার করতে পারো না তুমি। ইলেকট্রন চার্জ আছে এমন কণা দুনিয়ায় মাত্র দুটো, একটা প্রোটন আর একটা ইলেকট্রন। তার মধ্যে প্রোটনটা মোবাইল নয়, মোবাইলকে ইলেকট্রন। তাই যেখানেই আমরা চার্জের ব্যালেন্স করতে যাই, শুধু ইকুয়েশন বলে না, তুমি ফিজিক্সও পড়বে, ইলেকট্রোকে কি বলে, কারেন্ট, ইলেকট্রিসিটি ইত্যাদি, বা কেমিস্ট্রিতেও ইলেকট্রোকেমিস্ট্রি পড়বে। সব জায়গাতে চার্জের ব্যালেন্স করা হয় ইলেকট্রন যোগ বা বিয়োগ করে। বুঝতে পেরেছো? প্রোটন যোগ বা বিয়োগ করে করা হয় না। তাহলে তুমি দেখো ইকুয়েশনের বাঁ দিকে 8টা প্লাস আর একটা মাইনাস, তাহলে সব মিলিয়ে 7টা প্লাস, আর ডান দিকে 2টো প্লাস। তাহলে আমি যদি দুদিকে চার্জ ব্যালেন্স করতে চাই, তাহলে আমি বাঁ দিকে 5টা ইলেকট্রন যোগ করে দেব। তাহলে কি ধরলো? 5টা ইলেকট্রন মানে 5টা নেগেটিভ আর একটা নেগেটিভ, 6টা নেগেটিভ। 8টা পজিটিভ, 6টা নেগেটিভ, তার মানে 2টো পজিটিভ। ডান দিকেও 2টো পজিটিভ আছে। এখানে লিখবে ব্যালেন্সিং number of atoms
and charge on both sides. উভয় পক্ষে পরমাণু সংখ্যা এবং আধান সমান করে পায়। উভয় পক্ষে পরমাণু সংখ্যা এবং আধান সমান করে পায়, বাংলায় এটা লিখবে। ঠিক আছে, আর কোথায় চেঞ্জ হলো দেখো, H2O2 থেকে O2 তৈরি হয়েছে। এইটা একটা অক্সিডেশন নাম্বারের চেঞ্জের জায়গা আমরা দেখেছিলাম, তার মানে এখানে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। একই নিয়ম এখানে, এখানে আয়ন নয় ঠিকই, দুদিকেই তোমাকে নাম্বার অফ অ্যাটম সমান করতে হবে, চার্জ সমান করতে হবে। দেখো বাঁ দিকে অক্সিজেন দুটো, ডান দিকে অক্সিজেন দুটো, তাহলে অক্সিজেন মিলেই আছে। কিন্তু বাঁ দিকে হাইড্রোজেন দুটো, ডান দিকে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন মেলেনি। হাইড্রোজেন মেলাতে গেলে কি করতে হয়? H প্লাস দিতে হয়। কটা H প্লাস? তা যতগুলো হাইড্রোজেন কম, দুটো হাইড্রোজেন কম, দুটো H প্লাস, ডান দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, নাম্বার অফ অ্যাটম তো মিলল। এবার চার্জ ব্যালেন্স করতে হবে। বাঁ দিকে কোনো চার্জই নাই, ডান দিকে কত চার্জ আছে? 2 প্লাস। তাহলে এইদিকে চার্জ নাই, এদিকে 2 প্লাস। যদি এখানে দুটো ইলেকট্রন যোগ করে দিই, তাহলে 2 প্লাস আর 2 মাইনাস, ডান দিকটাও নিউট্রাল হয়ে গেল। একই কথা লিখব, উভয় পক্ষে পরমাণু সংখ্যা এবং আধান সমান করে পায়। ব্যালেন্সিং নাম্বার অফ অ্যাটমস and charge on both sides. We get, বা we get নাও লিখতে পারো, হ্যাঁ, both side উপরে যেমন লিখেছি। অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করতে গেলে একটা কথা লিখতাম আমরা। কি কথা? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান, এই কথাটা লিখতাম। এখানে আমরা লিখি ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, কোন রাসায়নিক বিক্রিয়ায়, বাংলায় যারা পড়ছো তারা লেখো, কোন রাসায়নিক বিক্রিয়ায় ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রনের বিনিময়, ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রনের বিনিময় এক সমসংখ্যায় ঘটে, অকার ইন সেম নাম্বার, সমসংখ্যায় ঘটে, অকার ইন সেম নাম্বার, সমসংখ্যায় ঘটে। ট্রান্সফার অফ ইলেকট্রন অকার ইন সেম নাম্বার, ইলেকট্রনের বিনিময় সমসংখ্যায় ঘটে, অর্থাৎ একজন যতগুলো ইলেকট্রন ছাড়বে অন্যজন ততগুলো ইলেকট্রন নেবে। ঠিক আছে, ওখানে যেটা আমরা অক্সিডেশন নাম্বার দিয়ে বলছিলাম, এটা ইলেকট্রন দিয়ে বলছি, আর কিছু নয় তফাৎ। অক্সিডেশন নাম্বার বাড়া কমা করে ইলেকট্রন ট্রান্সফারের জন্যই, তাই ওখানে অক্সিডেশন নাম্বার একটু ঘুরিয়ে বলা হচ্ছিল, এখানে ইলেকট্রন। এখন দেখো এই গোটা প্রসেসটায় 5টা ইলেকট্রনের ট্রান্সফরমেশন হয়েছে, আর এই প্রসেসটায় দুটো। এই দুটোকে যদি তুমি সমান করতে চাও, তাহলে এখানে লেখো মাল্টিপ্লাইং, ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। এখানে 5টা ইলেকট্রন বিনিময় হয়েছে, এখানে দুটো। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে 2, তাহলে লেখো 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা multiplying equation 1/2 and equation 2
বাই 5। কেন 1 নম্বরকে 2 দিয়ে আর 2 নম্বরকে 5 দিয়ে গুণ করবো কেন? কারণ এখানে গুণ করলে এখানে 10টা ইলেকট্রন হয়, এখানেও গুণ করলে 10টা ইলেকট্রন হয়। ঠিক আছে, এটা আমি ওপরটা মুছে দিচ্ছি। এটা দুটোকে গুণ করে দিলে কি পাই আমি? ওপরেরটা লিখে আগে 10 ইলেকট্রনস প্লাস 16H প্লাস 2 MnO4 মাইনাস সমান 2 Mn2 প্লাস 8H2O। 2 দিয়ে গুণ করলাম, আর তলারটাকে 5 দিয়ে গুণ করলে 5H2O2, সেখান থেকে হচ্ছে 5O2 প্লাস 10H প্লাস 10 ইলেকট্রন। এইবার দুটোকে যোগ করে দাও। দেখো 10 ইলেকট্রন কেটে গেল বোথ সাইড, ইলেকট্রন আর ফ্রি কিছু পড়ে রইল না। তাহলে 2 MnO4 মাইনাস প্লাস 5H2O2, এদিকে 16H প্লাস, এদিকে 10H প্লাস, কাটাকুটি করলে বাঁদিকে 6H প্লাস 2 Mn2 প্লাস 5O2 আর 8H2O। এই ব্যালেন্সের মজা হচ্ছে এখানে শেষে আর কিছু মেলাতে হয় না। অক্সিডেশন নাম্বারে যেমন বড় ইকুয়েশন গুলো আমরা দেখেছি, শেষটা নিজে হিসাব করে মেলাতে হয়, এখানে কিচ্ছু মেলাতে হয় না। দেখো সব মিলে গেছে। দুটো ম্যাঙ্গানিজ 4 দুগুণে 8টা আর 5 দুগুণে 10টা, মোট 16টা অক্সিজেন। এই 8 আর 10-এ 18টা অক্সিজেন। দেখো 5 দুগুণে 10 আর 8, 18টা অক্সিজেন। হাইড্রোজেন দেখো 5 দুগুণে 10 আর 6 16, এ দেখো হাইড্রোজেন 16টা আছে, 8 দুগুণে 16, সব মিলে গেছে। শুধু নাম্বার অফ অ্যাটম মিললে হবে না, চার্জও মেলাতে হয়। এখানে 2 মাইনাস আর 6 প্লাস, মানে বাঁ দিকে আছে 4 প্লাস, 6 প্লাস থেকে 2 মাইনাস বাদ দিলে 4 প্লাস, ডান দিকেও দেখো আছে 4 প্লাস। তাহলে তুমি এক লাইন আরো এক্সট্রা লেখো, কমপ্লিট রিঅ্যাকশন ইজ গিভেন বিলো। কমপ্লিট রিঅ্যাকশন, সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ, is given below বলে ওইটাকেই টুকে দাও। হ্যাঁ, 2 MnO4 মাইনাস প্লাস 5H2O2 প্লাস 6H প্লাস, সেখান থেকে 2 Mn2 প্লাস 5O2 প্লাস 8H2O। আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সের একটাই সুবিধে, শেষে আর তোমাকে গিয়ে কিছু মেলাতে হয় না। আবারও একটা বলছি, ব্যালেন্স করার সময় যেদিকে অক্সিজেন কম সেদিকে জল দিতে হবে। ওয়াটার ইজ অ্যাডেড টু দ্যাট সাইড হোয়ার অক্সিজেন অ্যাটম ইজ লেস। নাম্বার অফ ওয়াটার মলিকুল ইজ ইকুয়াল টু দি নাম্বার অফ অক্সিজেন মলিকুল লেস। যতগুলো অক্সিজেন কম ততগুলো জল দিতে হবে। আর চোখ বুঝে বাঁদিকে যতগুলো জল তুমি ডান দিকে দিয়েছো, চোখ বুঝে বাঁদিকে তার দ্বিগুণ সংখ্যক H প্লাস দেবে। হাইড্রোজেন মেলানোর জন্য যেদিকে হাইড্রোজেন কম সেদিকে H প্লাস দেবে। H প্লাস আয়ন ইজ অ্যাডেড টু দ্যাট সাইড হোয়ার হাইড্রোজেন অ্যাটম ইজ লেস। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে আগে অক্সিজেনকে মেলাবে, তারপর হাইড্রোজেনকে মেলাবে। এই কথাগুলো মনে রেখে ব্যালেন্স করলে আমার মনে হয় ভুল হবে না। পদ্ধতিটা একই রকম। আমরা এর পরের ভিডিওগুলোতে আরও এই ধরনের এক একটা উদাহরণ আলোচনা করব, যাতে তোমাদের ধারণাটা আরেকটু পরিষ্কার হয়।